আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা কুষ্টিয়া লালন সাহেজির ধামে চলে আসছি। এটা দেখতে পাচ্ছেন, এটা লালন সাহেজির আখড়া। আজকে লালন সাহেজির 134তম তিরোধাম দিবস উপলক্ষে আমরা নাটোর থেকে কুষ্টিয়া আসছি আজকেই সকালে। যারা আমার ভিডিওটি দেখছেন, আমি সবাইকে এই লালন সাহেজির মাজার প্রাঙ্গণ থেকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে দূর দূরান্ত থেকে সকল সাধু, দরবেশ, ফকির, পাগল, মাস্তান সকলেই এখানে আগমন হয়েছে এবং দেশ দেশান্তর থেকে, দেশের বাইরে থেকেও অনেক দর্শকরাও আসছে। তার ভক্ত, অনুরাগী এবং প্রেমিক এবং লালন নিয়ে যারা জ্ঞান গবেষণা করেন, তারা সুদূর থেকে, দূর দূরান্ত থেকে, প্রায় ইন্ডিয়া থেকেও অনেক লোক, ভারত থেকেও এখানে উপবিষ্ট হয়েছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা আমার লাইভের সাথে যুক্ত থাকবেন। এবং এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো লালনের মাজার এবং ভিতরে ক্যামেরা নিষেধ করা আছে, ছবি তোলা ওঠানো যাবে না। আপনারা এই ভিতরে ছবি তোলা নিষেধ আছে, সেজন্য আমি আপনাদের দেখাতে পারলাম না। এখানে অনেক তার হস্তে মুরিদ এখানে শায়িত আছে। এখানে আছে কামিনী ফকিরি এবং জাগরসা ফকিরের স্ত্রী এবং তার নিজ হস্তে শখ মুরিদ আছে, এই যে এদিকে আছে। এবং লালন শাহর পালিত পিতা আছে বাবা মলম শাহ, এবং তার লালন শাহ ফকিরের পালক পিতা, মানে যখন লালন সাহেজিকে সে আশ্রয় দিয়েছিল এবং তাকে লালন পালন করেছিল, আমরা যেগুলো কথাকথিত ইতিহাসে আমরা যেগুলো পাই, সকলেই এখানে শায়িত আছে তার নিজ হস্তে মুরিদ। এখানে একাডেমি আছে। এখানে লালন যে আধ্যাত্মিক গানগুলো আছে সেখানে গবেষণা করা হয়। এখানে আছে তার মাজার এবং ওদিকে মঞ্চ করা আছে। ওইখানে 3 দিন ব্যাপী মঞ্চের বাউল সঙ্গীত অনুষ্ঠিত হবে। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে চান তারা আসতে পারেন। যারা লালন সাহেজিকে ভালোবাসেন, তার কালাম সম্পর্কে ভক্তি শ্রদ্ধা করেন, তারাই প্রকৃত এই ভাবধারাতে বিশ্বাস করে। তো সবাইকে ধন্যবাদ। জয় গুরু, জয় গুরু। আলেক সাই।